নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। সিংহ রাশির বিষয়ে আজই বলবো। ফেব্রুয়ারি ২০২৫ কেমন যাবে? সিংহ রাশির এই ২০২৫টাই খুব ভালো যাবে, প্রচণ্ড ভালো যাবে। কিন্তু এবারে দেখতে হবে সিংহ রাশির যে ৩টে নক্ষত্র আছে, একটা হচ্ছে ১০ নম্বর মঘা নক্ষত্র, একটা ১১ এটা হচ্ছে পূর্ব ফল্গুনী নক্ষত্র, এবং ১২ উত্তর ফল্গুনী নক্ষত্র। এই ১০ নম্বর নক্ষত্র কিন্তু কেতুর নক্ষত্র মঘা, এবং পূর্ব ফল্গুনী হচ্ছে কি শুক্রের, আর ১২ নম্বর উত্তর ফল্গুনী হচ্ছে রবির। তাহলে জন্মকালীন কেতু কেমন আছে, শুক্র কেমন আছে, রবি কেমন আছে, এটা দেখতে হবে। দেখে তারপর কিন্তু তার বলা যাবে। কিন্তু ইন জেনারেল সিংহ রাশির ২০২৫টা খুবই ভালো যাবে। খুব ভালো বলতে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে খুব ভালো, ঠান্ডা লাগার ধাত হবে। আর একটু খেতে ভালোবাসেন সিংহ রাশির জাতক জাতিকারা, সেই জন্য একটু ফ্যাট একটুখানি হবে আর কি, মানে ফ্যাটটার দিকটা একটু সাবধানে থাকবেন। আর যেটা সবচেয়ে বলার বিষয়, যে ভাগ্য, কেরিয়ার, বিজনেস, কর্ম, প্রেম, বিবাহর দিক দিয়ে খুবই ভালো যাবে। তবুও হরোস্কোপটা দেখিয়ে নেবেন, কারণ অনেক সময় কি হয়, এই যে আমাদের ইন জেনারেল গোচরকালীন যে বিচার, সেই গোচরকালীন যে বিচার, সেই বিচারের সঙ্গে কিন্তু মেলে না। কারণ তার দশা অন্তর্দশা কিন্তু যদি অন্য থাকে, তাহলে অনেক সময় কিন্তু তার প্রেডিকশানটা চট করে মেলে না। তা এখানে কি করতে হবে, সেখানে দেখিয়ে নিতে হবে। ইন্ডিভিজুয়াল হরোস্কোপটা দেখিয়ে নিলে কিন্তু খুবই ভালো ফল পাওয়া যাবে। এছাড়াও কিন্তু আমাদের এই সিংহ রাশির যে এই কয়েকদিন পরে, এই ফেব্রুয়ারি মাসে ১৫ তারিখে যে বৃহস্পতি ডিরেক্ট হয়ে যাবে, বৃহস্পতি ডিরেক্ট হবে মানে কিন্তু দশম স্থানে বৃহস্পতি ডিরেক্ট হচ্ছে। তার মানে এতদিন যে জিনিসগুলো বাধা বিপত্তি ছিল, দেরি হচ্ছিল না, ম্যাচুরিটিতে বাধা হচ্ছিল, সেগুলো কিন্তু অনায়াসেই হয়ে যাবে। এবার দেখতে হবে যে বিবাহিত জীবন খুবই ভালো যাবে। আরেকটা আমার চ্যানেল আছে, আপনারা দেখবেন, শ্রী মুখার্জি। সেই চ্যানেলটা আমার নামে আপনারা যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ঘরোয়া কী সুন্দর, মানে ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান হচ্ছে। যাই হোক, তা এটা দেখা যায় যে বিবাহিত ক্ষেত্রে আপনাদের নতুন যোগাযোগ আসবে, প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, এবং ২০২৫ সব দিক দিয়ে, কারণ মঙ্গলের বছর, এবং সিংহ রাশি অধিপতি কিন্তু রবি মঙ্গল কিন্তু ঠিক আছে মিত্র। সুতরাং ২০২৫-এর ভাগ্য, কেরিয়ার, বিজনেস, কর্মর দিক দিয়ে খুবই ভালো লক্ষ্য করা যায়। চতুর্থ স্থানটা একটু দেখে নেবেন, কারণ চতুর্থ স্থান হচ্ছে বাস্তু। অনেক সময় কি হয় না, বাস্তুর প্রবলেম থাকলে কিন্তু অনেক প্রেডিকশান মেলে না, বা দশা অন্তর্দশা এই জায়গা থেকে কিন্তু প্রবলেম হয়। তাহলে আপনারা যদি চান, অনলাইন অফলাইন কনসালটেন্সি করতে পারেন। আর অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু সার্টিফিকেট কোর্সের অ্যাডমিশান চলছে, আপনারা যদি চান তাহলে অনায়াসে ভর্তি হতে পারেন। আরেকটা জিনিস বলবো, সিংহ রাশির যেটা, ২০২৫ সালে কোনো কিছু প্ল্যান করবেন না। যেটা প্ল্যান করবেন সেটা কিন্তু হবে না। হঠাৎ করে আপনার মনে আসবে, ভাইব্রেশন আসবে, সেটা মা শারদার নামে, ঠাকুর শ্রী রামকৃষ্ণের নামে আপনার শুরু করে দিন, দেখবেন খুব ভালো ফল হবে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।